আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে যে আমি মানুষ জন্ম দিছি তোকে, তুই মানুষ হিসাবে আসতে হবে, তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, যেখানে সুখ আর সুখ। এরকম বালুর মাটি, জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার, মুস্কার জাফরান। এরকম দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। বিশ্বাস হয় না? আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, আমরা চোখে দেখা বলতেছি, মাইনা নেন। এরকম ছোট ছোট তালা, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 3 গুণ বড়। যাকেই দিবে এই কমসে কম বলবে জায়গা পাবে কই। এখন বিজ্ঞানের যুগ, জায়গা দেখানোর প্রয়োজন হয় না, তারপরও দেখায় দিতেছি। সূর্যটা দুনিয়ার থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এইবার 3 দিয়া ভাগ দেন, দেখেন কয়জন মানুষের জায়গা হয়। সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলোর হয়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এবার চিন্তা করেন ওটাতে জায়গা কতগুলার জায়গা হবে। এরকম দেখাইলে আমি 10টা দেখাইতে পারি। মাত্র 800 কোটি মানুষ বর্তমানে, এগো জায়গা হয়ে আরো এরকম 3 গুণ মানুষের জায়গা হবে এই 10টার ভিতরে। বাকিটা তো রয়েই গেল। বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে, সৌরজগতও কিন্তু গ্রাম আছে, গ্রাম। আমাগো বাড়িটা এই দুনিয়াটা যেই গ্রামে, ওই গ্রামে, যেই গ্রামে সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, আমাদের দুনিয়ার মতো এরকম 47,000,000 আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। এটাই বিজ্ঞান বলতেছে, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের যেই জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে। আমাদের গ্রামটা সহ আরো 47,000 গ্রাম আছে। আরে বুঝছেন, আমাদের গ্রামটা এতটুক ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তো আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। জায়গার অভাব নাই। এটা বুয়া, শয়তান আমাদেরকে বুঝায়। কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায়, এত জায়গা কই পাইব। হুজুররা কয় আরে যদি বিঘাই ছাগল, তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন, ইউনিয়ন পাড়োয়া থানা, থানা পাড়োয়া জিলা, জিলা পাড়োয়া বিভাগ, বিভাগ পাড়োয়া দেশ, দেশ পাড়োয়া মহাদেশ, এরকম সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে। তো বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কত? তো বিন্দুর সমান। এবার প্রথম আকাশ কত বড়? প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরো মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা আছে? কি
দুনিয়ায় তো কত জায়গা আছে, বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় না যে এইখানে এই সমস্যা কেন, ঠিক না? আছে না দুনিয়া এরম জায়গা? বিজ্ঞান খুঁজা পায় না যে এইখানে এই সমস্যা কেন। কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে। আমরা তো ছোটবেলাতে শুনে আসছি লালবাগ কিলার ভিতরে একটা সুরুং আছে, যেটা গেট দিয়ে আটকানো, ওটার ভিতরে কাউকে যাইতে দেয় না, কেউ গেলে আর ফেরত আসে না। কি আপনি শোনেন না? ছোটবেলার থেকে শুনতেছি। বিজ্ঞান আইনা ছেড়া দিলে পারে না বাংলাদেশ সরকার, যে বিজ্ঞান একটু ঢুকা দেখলো, কিন্তু বিজ্ঞানও ডরাইতেছে যে আমি ঢুকলাম, কিন্তু আমি যদি হারায় গেলাম তো খবর দিবে কে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের চিন্তা করা উচিত, কেননা আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। বিদায় চিন্তা করা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে যাব। আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল, আমি মানুষ কতটুকু, মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায়া অস্তিত্ব দিলেন, আল্লাহর রসুলের আমার কাছে আদর্শ কতটুকু, আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আর আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব, একটু ভাবা উচিত। আমি কি উত্তর দিব? সারাদিন ভোগ করতেছি তো আল্লাহরটা। আমি তিনটা দেখাই যুবক তোমাদেরকে, তিনটা। যদি ডেলি 1 টাকা বিল নিতেন অক্সিজেনের, তাহলে 550 টাকা ডেলি বিল দিতে হতো। কেননা তুমি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না, মা বাবা বিল দিতেও পারতেন না, সন্তান নিতেও পারতেন না। যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো, তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি 1600 টাকা কোত্থেকে আর শ্বাসের বিল দিব। কেননা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি যদি 100 টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিসের, তাহলে তোমাকে আমাকে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করে। এইবার আসল কথায় ভাবো যে আমাকে মানুষ বানাইলেন, আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে, আমার দ্বারা উপকার হয় না অপকার হয়, একটু ভাবো। মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে, যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাপা হবে, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু। যেই নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু। কালকে যখন হাউজে কাউসারে দাঁড়াবো, যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না, যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর, দুযোগে যাবে না, ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কি করে? যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যার সুপারিশ লাগবেই লাগবে, যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না, ওনার সামনে আমি দাঁড়াবো কি করে? এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। কেননা আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে, মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই। এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাঁচপুরের মানুষ, হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন হাজারো আছে, শত আছে দুনিয়াতে। রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে, সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নাই। গত ডিসেম্বরে তুর্কিতে
1.5 লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে। হ্যাঁ, এই তো গত ডিসেম্বরে। তোমার আমার মৌত হইতে পারে, কিন্তু বাবা সারাদিন বুক করলাম যাত্রা, ওনার সামনে দাঁড়াইতে হবে। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। প্রস্তুতি না নিলে এটাই সত্য। আর যদি প্রস্তুতি নিল, তাহলে এটাও বলা আছে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। 7টা গ্যালারি বানানো হবে আরশের নিচে, 7 ভাগে বিভক্ত করবে। কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে। যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে। সব যুবক এক গ্যালারিতে বসবে, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না, হিসাব কিতাব দেখতে বসবে। জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে। আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেলো, আমল নামা ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। হা, কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে, হই কয়ে একটা চিৎকার দিবে, ওটাকে কোরআন বলছে হা উমুকরা উ কিতাবিয়া। চিৎকার দিয়া বলবে আইসা গেছে, দেখ কয় নম্বর জান্নাত, কোন দিক দিয়া ঢুকতে হবে, সব ডিটেলস লেখা থাকবে। একজন আরেকজনকে দেখাবে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে, এই জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসছে। আসো, আমাদের কাছে সুযোগ আছে, এই উম্মতের কাছে সুযোগ আছে। যুবক, সুযোগ আছে। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো। আমার কথা মানো, তোমার এক সেজদা তোমাকে আরশ কাঁপায়া দিতে পারে। এই জন্যই হাদিসে আছে, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ? তুমি চামচ যতক্ষণ, চামচ বুঝো, পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো, আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো, আসি আমরা তোমার পিছে, অতক্ষণ তোমার দাম আছে। এরপরে তোমার দাম নাই। যৌবন আছে তো তোমার দাম আছে, যৌবন নাই তোমার দাম নাই। তোমার ভ্যালু কতক্ষণ? কিন্তু আল্লাহর কাছে শোনো, তোমার ভ্যালু কতক্ষণ? সেজদায় পড়তে দেরি, সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। তুমি সুবহান বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বইলা চিৎকার দিবে, আল্লাহ বলবে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা তোকেও সৃষ্টির ভিতরে মহান বানায়া দিলাম, জান্নাতের অধিকারী বানায়া দিলাম, যা রাজত্ব তোকে দিয়া দিলাম। দুনিয়ালারা দিলে আর কতক্ষণ দিবে? কতটুক দিবে? কতটুক দিবে? কতক্ষণ দিবে? যতক্ষণ তুমি চামচ। হ্যাঁ, এই জন্য ভালো মতে বোঝো, চলে যেতে হবে। মুসলমান কতটুকু? মুসলমান ইসলামের ছাপ কতটুকু? উম্মত নবীর আদর্শ কতটুকু? ভাবো, মানুষ মানবতা কতটুকু? নাইলে কিন্তু যাত্রী, চলে যেতে হবে। দুনিয়ার কোনো আইডি শো করলে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকতো না, হাজারো দৃষ্টান্ত কোরআনে লেখা আছে। রাজার রাজত্ব চলে নাই, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই, উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই।
এই উম্মতের হাতে সুযোগ আছে প্রতি রাত্র 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে যে জীবিত আছে, আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণ সুযোগ আছে। এ হাত তুলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যে সকাল পাইল সুবর্ণ সুযোগ, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবেন না। সত্য এটা। চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। পারবেন লাগাইতে? কে কে তওবা করতে রাজি আছি দেখি মনের থেকে, যে আল্লাহ বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান যদি মনের থেকে করে থাকি, রব্বে কাবার কসম নিষ্পাপ, কোনো গুনাহ নেই, বিলকুল পরিষ্কার। বরং একটু পরে তো আরেক কাহিনী ঘটবে, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে না। এই মজমার ভিতরে ঘোষণা হবে, যাও শুধু গুনাহ মাপ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আর কি চান? দ্বিতীয়, আজকের থেকে তওবায় অভ্যস্ত হই। তওবায় ডেলি 2 বার তওবা করি, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। ঘুমানোর আগে এই কারণে, হতে পারে সকালে আর উঠবো না, তাইলে সুযোগ আর হাতে আসবে না। বিদায় ঘুমের আগেই তওবা করো। উঠতে পারলাম, আবার তওবা করি, হতে পারে সূর্য ডুবতে দেখবো না। এরকম তওবায় অভ্যস্ত। পারবো? কে কে পারবো দেখি? আল্লাহ কবুল করুক। নামান তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ঘোরা দেয় 100। এর চেয়ে বড় নাফরমানি কিছু হইতে পারে না। যে মালিক ডাকলো, যারটা 24 ঘন্টা ভোগ করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।